আসসালামু আলাইকুম সবাইরে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদও বিভিন্ন জায়গাত ফাখানিত যাওয়ার কারণে ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেছে। আজকে আমি আপনারা শেয়ার করবো ঈদর নামাজও যাওয়াটা কি আওয়া পর্যন্ত সম্পূর্ণ মুহূর্ত। আমি আমার বড় ভাই মাহদি সব ঈদর নামাজও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে আলাদা একটা আনন্দ লাগে। দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর পাইছি। আর ঈদ উপলক্ষে আমরা ঈদগাহে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের লাইটিং দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। বালিগাঁও শাহী ঈদগাহ এলাকার সর্বস্তরের মানুষ আইয়া নামাজ পড়েন। আমরা ঈদগাহ প্রচুর মানুষ হওয়ার কারণে দুই জামাতে নামাজ হয়েছে। প্রথম জামাত আসিল 8টার সময় আর দ্বিতীয় জামাত আসিল 8:40। আমি প্রথম জামাতে আইয়া অংশগ্রহণ করছিলাম। আর একটা খুশির খবর হইল, আমরার বালিগাঁও শাহী ঈদগাহ অতি শীঘ্রই পুনর্নির্মাণ হইব। বড় ও সুন্দর করে আবার ঈদগাহ তৈরি করা হইব, যাতে এক জামাতে সবাই কাঁধে কাঁধ মিলাইয়া নামাজ পড়তাম পারি। এই ঈদগাহ সংস্কার কাজ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা করে। ও দেখতা পাররা মিম্বরের খান্দাত একটা ব্যানার লকটানি হয়েছে। এই ব্যানারও পরিকল্পিত ঈদগাহ নমুনা দেওয়া হয়েছে। এখন আমরা মসজিদের ইমাম সাহেবে কিছু মূল্যবান কথা কইবা। পুরস্কার তারার লাগে যারা সিয়াম সাধনা করে আল্লাহরে খুশি আদায় করতে পারছে, তারার লাগে আজকের পুরস্কার। আর যারা আমরা কেষ্টিদের আলচার না পর্দার ভিতরে, এরার লাগে কিন্তু পুরস্কার নাই। ঈদ তারার লাগে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মাস সিয়াম সাধনার মধ্যে আল্লাহরে খুশি করতে পারছে, তারার লাগে পুরস্কার। এখন আমরা গ্রামের প্রবীণ মুরব্বী আসখান দাদায় ঈদগাহ সংস্কার সম্পর্কে কিছু কথা কইবা। সিয়াম সাধনার পরে আজকে আমরা ঈদ উল ফিতরের পবিত্র নামাজ আদায় করতে ঈদগাহ ময়দানে এসেছি। উপস্থিত মুসল্লিনের গ্রাম, আপনাদের কাছে বিনীত অনুরোধ, নামাজ শেষে আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন। আমাদের ঈদগাহ নিয়ে কিছু আলোচনা আছে। আপনাদের সবার মতামতের ভিত্তিতে আমরা ঈদগাহ পুনর্নির্মাণের জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। এই কমিটির নাম ঘোষণা করব এবং আপনারা সকলের মতামতের ভিত্তিতে ঈদগাহ কিভাবে পুনর্নির্বাচন হবে সেই বিষয়ে আলোচনা হবে। অবশেষে আমরা ঈদর নামাজ শুরু করলাম। আমি বড় ভাই আর মাহদি একলগে বইয়া নামাজ আদায় করছি। দেখতা পাররা প্রথম জামাতে অসংখ্য মানুষ ঈদর জামাতে অংশগ্রহণ করছে। والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على نبيه الكريم. اللهم ربنا تقبل صلاتنا وسلامنا وركوعنا وسجودنا وتكبيرنا وجماعتنا وتلاوة قرآننا يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني. অবশেষে নামাজ এবং দোয়া শেষ হইল। আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঈদর দিনও আর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা আলে আওলাদ যত মুর্দেগান আসই সবর খবর জিয়ারত করা লাগবো। ওতার লাগে আটি আটি খবর স্থানও গেলাম। আমরার ভাই চাচা তারা সবে জিয়ারত করি করি আইরা। আপনারা সবে আমার আলে আওলাদর লাগি দোয়া করবা, যাতে আল্লাহ তারারে জান্নাত নসিব করেন। আজকের ভিডিও পর্যন্ত সবরে ঈদ মুবারক।